নিয়ে আসি নিয়ে আসা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, মানে ইন্টার রিপোর্ট ফর্ম ওটা না হলে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আমির আলাউদ্দিন ভাইকে ধন্যবাদ স্বল্প সময়ে ত্যাগ কোরবানির উপরে গুরুত্বপূর্ণ দাস রাখার জন্য। তো আমাদের এজেন্ডার এই পর্যায়ে আছে হচ্ছে নাস্তা ছিল আর কি, তো নাস্তা একটু দেরি হচ্ছে, এই কারণে আমাদের সম্মানিত থানা নায়েবে আমির মতিউর রহমান আঙ্কেল চলে আসছে। ওনার একটা নির্ধারিত বিষয় ছিল ইউনিটের রিপোর্ট তৈরি করার যে ফর্মটা আছে সেই ফর্মটা বোঝানোর বিষয়ে একটা ক্লাস ছিল আর কি। তো আমি আমাদের সম্মানিত থানা নায়েবে আমির মতিউর রহমান আঙ্কেলকে সেই বিষয়ে এইনার জন্য অনুরোধ করছি। তারাই বলবো হাতে নিয়ে বলবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর শামুকদম থানার 17 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিট দায়িত্বশীল বৈঠকের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত সভাপতি, অত্র থানার সম্মানিত সেক্রেটারি, ওলামা বিভাগের দায়িত্বশীল এবং আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ ইউনিটের প্রাণ প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন শহীদি কাফেলার এই বৈঠকে, শহীদি কাফেলার রক্তস্নাত এই ময়দানে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ, নিবেদিত কর্মী হিসাবে আজকের এই মহিতি অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মাহবুদের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি তো নাকি? না মনে হচ্ছে যে এরকম বৃষ্টির দিনে একটু বাসায় থাকলে শুয়ে শুয়ে ঘুমানো যেত, এটাই ভালো ছিল, এরকম কি? আমরা তো সেই দলের কর্মী বা সেই আন্দোলনের কর্মী যে আমাদের অলসতা আমাদেরকে দুর্বল করতে পারে না, কোনো অলসতায় আমাদেরকে দুর্বল করতে পারে না। আমরা কর্মঠ, আমরা সবসময় কাজ করতে পছন্দ করব, বিশেষ করে আল্লাহর দ্বীনের জন্য সবসময় কর্মব্যস্ত থাকাই আমাদের পছন্দের কাজ। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসতে এবং সবাই যদি উপস্থিত হতো তাহলে সেইটা প্রোগ্রামটা আমাদের আরও ভালো হতো। সম্মানিত ভাইরা, আমাদের গত কিছুদিন আগে আমরা একটা কর্মী সম্মেলন করেছিলাম। আলহামদুলিল্লাহ উপস্থিতিটা আমাদের খুব ভালো হয়েছিল, বেশ ভালো লেগেছিল, আপনারাই সেখানে ছিলেন। তো উপস্থিতিটা একটা প্রোগ্রামের জন্য একটা বড় ফ্যাক্টর। প্রোগ্রাম শুরু হলেও দেখা গেল মাত্র কয়েকজন লোক উপস্থিত, মনটা খারাপ হয়ে যায়। যারা উপস্থিত হয় তাদের জন্য ভালো না, যারা কথা বলেন তাদের জন্য ভালো না, যারা আয়োজক তাদের জন্য তো অবশ্যই মনটা খারাপই হয়। তো সেই জন্য একটু বৃষ্টি হচ্ছে এটা এমন কিছুই না, সময় মতো হাজির হওয়াটাই আমাদের জন্য বেশি প্রয়োজন ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি একটু দেখতে যাচ্ছিলাম ইউনিটের সভাপতি কতজন আছেন, সরাসরি সব একটু হাত তুলে দেখা দেখেন। যারা উপস্থিত হয়েছে আমাদের বেশ কিছু রোকন আছে, সভাপতির সংখ্যা আরও কম। তাহলে যদি সভাপতি ভাইরা যদি সবাই আসতেন তাহলে তো প্রোগ্রামটা ফলপ্রসূ হতো। ইউনিট বোধহয় সব 26টা 26টা ইউনিট, তাহলে 26টা ইউনিটের কমপক্ষে 26 জন সভাপতি থাকতেন। সেক্রেটারি আর দেখতে চাচ্ছি না, বরং ওটা বরং আরও দুর্বল হবে সম্ভবত। তো যাই হোক, তারপরে প্রোগ্রাম করতে হবে, আল্লাহর যতটুকু আমাদের বাস্তবায়ন তৌফিক দিয়েছে ততটুকুই হবে। তো আমি আপনাদের সাথে এটা বক্তৃতা নয়, এটা ওয়ার্কশপ টাইপের, আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। জ্ঞানের ঘাটতি আমাদের সকলেরই আছে,
আপনারা ইউনিটের দায়িত্বশীল বলে আপনারা কম জানেন, আমরা থানার দায়িত্বশীল বেশি জানি, এই কথাটাই মোটেই ঠিক না, এটা আমি বিশ্বাসই করি না। আমাদের প্রত্যেকের ভিতরেই কম বেশি মেধা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে এবং ঘাটতিও আল্লাহ তাআলা আমাদের ভিতর দিয়েছে। এই ঘাটতি এবং মেধা দিয়েই আমাদেরকে আগামী পথ এবং পাথেও তৈরি করে নিতে হবে ইনশাআল্লাহ। তো আমাদের ইউনিট সংগঠন, এটা সংগঠনের জন্য সবচাইতে শক্তিশালী একটা কার্য, শক্তিশালী একটা জায়গা। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি আগেও এই উদাহরণটা কয়েকবার দিয়েছি। ইউনিট হলো সবচাইতে শক্তিশালী জায়গা, কার্যকরী জায়গা হলো ইউনিট, আর সেই ইউনিটেরই আপনি দায়িত্বশীল, এটা মনে রাখতে হবে। কেন শক্তিশালী? কেন্দ্রীয় সংগঠন আমরা মনে করি যে অনেক শক্তিশালী, কিন্তু কেন্দ্রীয় সংগঠনের কাছে কি আছে? কয়েকজন নেতা ছাড়া কিছু আছে? কয়েকজন নেতাই আছে। আর ইউনিটের কাছে আসে মূল শক্তি। এই উদাহরণটা আমি আগেও দিয়েছি যে কেন্দ্রীয় সংগঠন যদি মনে করে যে ঢাকায় একটা 1 লক্ষ লোকের সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী, কোথায় পাবে লোক? 1 লক্ষ লোক কি কেন্দ্রের কাছে আছে? কেন্দ্র তখন তাড়াহুড়া করে সেক্রেটারি সাহেব জেলাগুলোতে বলবে, মহানগরীতে বলবে যে আপনার অমুক জেলার থেকে 50,000, অমুক জেলার 10,000, এই বলবে। আমাদের রাজশাহী মহানগরীর কাছে এই লোক আছে? মহানগরী তখন কী বলবে? থানাগুলোতে বলবে। থানার কাছেও তো লোক নেই, কি বলেন ঠিক না? আছে লোক? নাই। থানা তখন ওয়ার্ডগুলোকে বলবে, ওয়ার্ডের কাছেও লোক নাই, ওয়ার্ড তখন ইউনিটের কাছে ধরানো দেবে। আমাদের ঈদুলকে বলবে যে আপনার ইউনিট থেকে 10 জন দেন, তারপর হাবিবকে বলবে আপনার ইউনিট থেকে 5 জন দেন। এই 10 জন, 5 জন, 20 জন করে লোক দিয়েই না 1 লক্ষ লোক হবে, কি বলেন ঠিক না? আপনারা যদি না দেন তাই লোকটা পাবে? সব ইউনিটগুলো যদি ধর্মঘট করে তাহলে ওই প্রোগ্রামটা বাস্তবায়ন হবে? তাহলে কি বোঝা গেল যে ইউনিট হলো সবচাইতে শক্তিশালী জায়গা। এবং আজকের যে ইউনিটের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে যে টপিকসটা বাছাই করেছে, এই জন্য ওয়ার্ড দায়িত্বশীলদেরকে ধন্যবাদ। এটা সুন্দর টপিকস, এটা যে আসলে ইউনিটকে শক্তিশালী করতে হবে, ইউনিটের রিপোর্টকে সুন্দর করতে হবে, তাহলে সংগঠন কিন্তু দৌড়াবে। আলহামদুলিল্লাহ আমাদের ইউনিট আছে, কিন্তু ইউনিটের কার্যক্রমগুলা অনেকাংশে দুর্বল হয়ে গেছে। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা জানেন, সবাই জানেন। তো ইউনিটের একটা ইউনিটের মূল যে বিষয়টা, মূল যেটা ইউনিট যাদেরকে নিয়ে তৈরি, সেই বিষয়টা কি? ইউনিটের জনশক্তিটা মূল শক্তি না ইউনিট একটা বাগানপাড়া ইউনিটের জনশক্তিটাই তো মূল জায়গা, তাই না? যদি জনশক্তি না থাকে তাহলে ওই ইউনিটের কোনো দাম আছে? তাহলে একটা ইউনিট কি দিয়ে গঠন হয়? কয়েকজন কর্মী। মূল কথা হলো কয়েকজন কর্মী নেই। আমি কিন্তু বাইতুল মালের দিকে যাচ্ছি না, বাইতুল মালের আলোচনাটা ভিন্ন, শুধু রিপোর্ট নিয়ে কথা বলবো। কয়েকজন কর্মী নিয়ে একটা ইউনিট তৈরি হচ্ছে, ঠিক না? এখন এই যে কয়েকজন কর্মী একটা ইউনিটে তৈরি হলো, এই কয়েকজন কর্মী আবার কিভাবে কর্মী? তারা কি আসলেই কর্মী নাকি এমনি এক সমর্থক? যদি কর্মী না হন তাহলে কি ইউনিট হবে? আমি মূল কথা যাব যে আমাদের রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। তো রিপোর্টটা কোথা থেকে আসবে? একটা ইউনিটে যদি 5 জন কর্মী থাকে বা 6 জন বা 7 জন কর্মী থাকে, এই 7 জন কর্মী যদি রিপোর্ট না দেয়, তাদের যদি রিপোর্ট তৈরি না করে বা রিপোর্ট সংক্রান্ত কোনো কাজ যদি তাদের ভিতরে না থাকে, তাহলে কি ওই রিপোর্টটা তৈরি করা যাবে? তাহলে আমাদের যে ইউনিটের দায়িত্বশীল আপনারা আছেন, এখানে 5 জন কর্মী বা 6 জন কর্মী বা ইউনিটের সবগুলা কর্মী সক্রিয়ভাবে রিপোর্ট রাখেন, রিপোর্ট সংরক্ষণ করেন। এই যেমন এরকম ইউনিট কয়টা আছে একটু হাত তুলে দেখান তো। দেখেন এখানে যে হাত আরও কমে গেল, যে আলহামদুলিল্লাহ কয়েকটা মাত্র ইউনিট। এখানে 25টা ইউনিটের মধ্যে অল্প কিছু সংখ্যক ইউনিট আছে, যেখানে 5 জন বা 6 জন বা 7 জন কর্মী আছে, সবাই রিপোর্ট রাখে।
আলহামদুলিল্লাহ যাক যতটুকু আছে। তাহলে এটা আমরা বুঝি যে ইউনিটের কর্মীরা যদি রিপোর্ট না লেখে তাহলে সেই ইউনিট কখনো শক্তিশালী হতে পারে না, সেই ইউনিট রিপোর্টইতে তৈরি করতে পারবে না। কি বলেন, ঠিক না? তাহলে প্রথম কাজ হলো ইউনিটের কর্মীদেরকে ঠিকভাবে রিপোর্ট সংরক্ষণ করতে হবে। আর কর্মীর যে 5টি কাজ, একজন একটা হাবিব বলো তো 5টি কাজ কী কী? একটু বসে থাকি বল, একটু জোরে জোরে বল। হ্যাঁ, তার সামাজিক কাজ, মোট 5টা কাজ। আলহামদুলিল্লাহ, মোট 5টা কাজ যদি ইউনিটের একজন কর্মী করে তাহলে তো রিপোর্টটা সুন্দর হবে। কি বলেন? এই 5টি কাজই কিন্তু ওই রিপোর্ট, এই 5টি কাজের ভিতরে ভারসাম্য করেই কিন্তু রিপোর্টটা তৈরি করা হয়, ইউনিটের যে রিপোর্টটা, ঠিক না? তাহলে প্রথম যেটা কাজ উনি বলছে রিপোর্ট রাখা। আমি আমার গবেষণায় যেটা মনে করি রিপোর্ট রাখাটা সবার শেষে। একটা কর্মী তার প্রথম কাজ হলো সে সব সময় দাওয়াতি কাজ করবে, এইটা হলো 1 নম্বর, ঠিক না? দাওয়াতি কাজ করবে, যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবে দাওয়াতি কাজ করবে। যেমন হাবিবকে আমি তার দোকানে দেখেছি সবসময় দাওয়াতি কাজে থাকে, ওর দোকানের সামনে সবসময় 2-1 জন লোক থাকে দাওয়াত দেয়, আমি নিজে দেখেছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, খুবই ভালো লাগে। আগেও দেখেছি, আগে এরকম ছিল না। জামাত ইসলামের একজন কর্মী হওয়ার পরে এটা দেখেছি। আমরা সবাই এটা পারবো না। একজন কর্মীর সবসময় কাজ হবে দাওয়াতি কাজ করবে। কর্মী যার সাথে দেখা হবে তার ব্যক্তিগত কথা বলার সাথে সাথে দাওয়াতি কাজ করবে। এই কাজটা যদি করে তাহলে একজন কর্মীর সার্থক কর্মী হিসাবে তৈরি হবে বা বাংলাদেশ জামাত ইসলামের একজন সত্যিকার কর্মী হিসাবে সে পরিচিতি লাভ করবে। তাহলে প্রথম কাজ হলো দাওয়াতি কাজ, যেহেতু সময় সংক্ষেপ একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর হলো সমাজ কল্যাণমূলক কাজ করবে। একজন কর্মীর কাজ হলো সবসময় সমাজ সংস্কারের কাজ করবে, সমাজের কল্যাণের জন্য চিন্তা করবে। যেখানে জানাজার খবর পাবে একজন জামাত ইসলামের কর্মী সেখানে হাজির হবে, যখনই মানুষের বিপদ দেখবে ওখানে যায় হাজির হবে, যখনই দুস্থ মানবতার সেবায় কোনো কাজ দেখা যাচ্ছে ওখানে যায় পরামর্শ দিবে। কি বলেন, ঠিক না? রাস্তাঘাট পুলিশ যে এখন বিপদের সময়, এখন রাস্তাঘাটের অনেকের দুর্ভোগ আছে, এসব জায়গাতে আমাদের জামাত ইসলামের কর্মীরা দাঁড়িয়ে যাবে। তাহলে 2 নম্বর। 3 নম্বরে যেটা কাজ সেটা হলো একজন জামাত ইসলামের কর্মী সে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তার রিজিক থেকে খরচ করবে, অর্থাৎ নিয়মিত ইয়ানত দেবে, নিয়মিত ইয়ানত দেবে একজন কর্মীর 3 নম্বরের কাজ। এই যেভাবে সিরিয়াল সাজাচ্ছি দেখুন, এইভাবে কাজগুলো আমরা সাজাতে পারলে কর্মী সুন্দর হবে। তারপরে 4 নম্বরের যেটা কাজ সেটা হলো কি, বৈঠকে বসবে। একজন কর্মীকে যখনই কোনো বৈঠকে দাওয়াত দেওয়া হবে সাথে সাথে সে বৈঠকে বসবে, বা অথবা তার নিজের বৈঠকের অ্যারেঞ্জমেন্ট সে করবে, তার ইউনিটের বৈঠক করবে। তারপরে এই যে আজকে ওয়ার্ডের বৈঠকে আসছে, থানার বৈঠকে যাবে, মহানগরী বৈঠকে যাবে, যখন যেখানে ডাক পড়বে নিয়মিত বৈঠকাদি করবে সে। এটা কত নম্বর? 4 নম্বর। আর 5 নম্বরের যেটা কাজ সেটা হলো রাত্রিবেলা শোয়ার আগে আত্মসমালোচনা সহ আজকে সারা দিনের কী কাজ করলাম আর কী কাজ করলাম না এই বিষয়ে নিজেকে আত্মসমালোচনা করে একটা রিপোর্ট, একটা ডায়েরি লিখবে সুন্দরভাবে। তাহলে কি কাজটা সুন্দর হয়ে গেল না? আত্মসমালোচনা হলো যে আল্লাহ আজকে আমাদের ভুল হয়েছে আর এই কাজগুলো আমি ভালো করেছি, ভালো কাজের শুকরিয়া, খারাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে এই 5টি কাজের সমন্বয়ে যদি একটা ইউনিটে 5 জন কর্মী থাকে বা 6 জন কর্মী বা 7 জন কর্মী থাকে, সেই ইউনিটটা একটা আদর্শ ইউনিট হবে। কি বলেন, ঠিক না? তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে কর্মীকে সক্রিয় হতে হবে, তাহলে ইউনিট সক্রিয় হবে, তাহলে ইউনিটের রিপোর্ট সুন্দর হবে। এই পরামর্শগুলো আমি দিচ্ছি। আচ্ছা, এটা আমি বললাম যে প্রতিটি কর্মীদের এই যে 5টি গুণ। এরপরের যেটা বিষয় সেটা হলো ইউনিটের প্রোগ্রাম কয়টা মাসে? 4টা। আমাদের পিছন থেকে একজন, যে কোনো একজন বলেন তো 5টা প্রোগ্রাম কি কি? প্রথম প্রোগ্রাম কি? 4টা প্রোগ্রাম কি কি? প্রথম কর্মী বৈঠক, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা, এই যে কেউ তার দ্বিমত হয়ে গেল, হ্যাঁ, সাধারণ সভা। এখন নতুন আমাদের যে সংগঠন পদ্ধতি আসছে সেখানে দ্বিতীয় বৈঠকে বলা হচ্ছে এটা হলো সাধারণ সভা। যদি সময় থাকে এই প্রত্যেকটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করব। এটা হলো সাধারণ সভা। 3 নম্বরে
তরবিয়ত বৈঠক। হ্যাঁ, মনে রাখবে আজকে যে শুনলেন আর কিন্তু ভুল যেন না হয়। আর 4 নম্বরে যায় গ্রুপ দাওয়াত, তাই না? তাহলে এই 4টি প্রোগ্রাম যদি নিয়মিত হয় তাহলে কয়টা শেষ? আমার প্রোগ্রাম জাস্ট টাইমে শেষ করার অভ্যাস, তো আমি সময় বেশি লাগলাম না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছি, যদিও মানে হালকা মনে হচ্ছে যে সবাই অংশগ্রহণ করছি, আবেগ নাই, আমরা খোলামেলা কথা বলছি, তাই না? তাহলে এই 4টা প্রোগ্রাম যদি বাস্তবায়ন করা যায় তাহলে কি ইউনিট সুন্দর হবে না? একটা আদর্শ ইউনিটের কাজ হলে 4টি প্রোগ্রাম ঠিক সময় মতো এবং নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে করতে হবে। এটা যদি করা যায় তাহলে এটা সত্যিকারভাবে আদর্শ ইউনিট হবে। এখন বৈঠক আছে মঙ্গলবারে, একটা লোকও বৈঠকে যায় না, এমন দেখা গেছে যে দায়িত্বশীল গেছে অথবা ইউনিট সভাপতি কোনো লোকই নেই, তাহলে কি বৈঠক হবে? মন খারাপ হয়ে যাবে। এই জন্য ওই জন্য যে কর্মীদেরকে বললাম যে কর্মীরা 5 জন কর্মী যদি সচেতন হয় তাহলে কর্মী বৈঠকে ওই 5 জন কর্মী ঠিক নির্দিষ্ট সময় হাজির হবে। কি বলেন, ঠিক না? আমি ওই যে একটা কথা অনেক সময় বলি, এটা আমরা যে বিসিএস ক্যাডারের ট্রেনিং দিচ্ছিলাম ওইখানেই কথাটা বলা হতো যে 9টা মানে 8:55। কর্মীকে এটা মনে রাখতে হবে। 9টা মানে কয়টা? 8:55। অবশ্যই 9:05 নয়, কিন্তু আমাদের কর্মীরা আজকে এটাই পরিচয় বেশি দিচ্ছে যে 9টা মানে 9:10 অথবা 9:20 অথবা 9:30 এরকম হচ্ছে না? কিন্তু এটা ঠিক না। ইসলামী আন্দোলনের কর্মীর জন্য অবশ্যই 9টা মানে 8:55, 8:05 বলছি, 8:55 হতে হবে। 9টা মানে 8:55 মানে 5 মিনিট আগেই হাজির হতে হবে, কর্মীর এই দায়িত্ব। তো এইভাবে যদি 5 জন কর্মী ইউনিটের হাজির হয়ে যায় তাহলে এই কর্মী বৈঠক করার কি সমস্যা হবে? সমস্যা হবে না। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্যিটা স্বীকার করতে হবে, আমাদের কর্মীরা এখন সেভাবে হাজির হন না, অথবা দেখা যায় হাজির হবে কি, অনেক কর্মী তো রিপোর্টই নেই, তাই না? বা যেভাবে মান থাকা দরকার সেভাবে মান নেই। আমরা তাও দেখে আলহামদুলিল্লাহ এখন এই যে বিপ্লবের পরে অনেকটাই ভালো অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু বিপ্লবের আগে আমরা দায়িত্বশীল ইউনিটে ঘুরেছি। আমি নিজে অনেক ইউনিটে গেছি, ঘুরেছি, 1 জন লোক পাওয়া গেছে বড় জোর, অথবা কোনো ইউনিটে 1 জনও পাওয়া যায়নি। এমন ইউনিট গেছে যে আমি একাই যাই, বসে থেকে চলে আসি। থানার দায়িত্বশীল হিসেবে গেছি, বসে থেকে একাই চলে আসি, একটা লোক আসে। তো যাই হোক, এটা অবস্থার পরিবর্তন হচ্ছে। তো একটা আদর্শ ইউনিট যদি আমরা তৈরি করতে চাই, আদর্শ ইউনিটের রিপোর্ট যদি আমরা ওয়ার্ডে পেশ করতে চাই, তাহলে সেখানে কর্মী বৈঠক অবশ্যই হতে হবে, প্রথম কথা। আর কর্মী বৈঠক কীভাবে হবে এটা একটু পরে বলছি। তারপরে দ্বিতীয় যেটা, সেটা হলো সাধারণ সভা। এখন সাধারণ সভার একটা বৈশিষ্ট্য দাঁড়াইছে, এটা ঠিক না। এটা আমি দীর্ঘদিনের এই সংগঠন থেকে আসি, বিশেষ করে 1991 সালে 90 সালের শেষের দিকে আমি জামাতে ইসলামীতে যোগদান করেছি। সেই সময় যে প্রোগ্রামগুলো আমরা দেখতাম, আমাদের পুরানা দায়িত্বশীলরা যেভাবে চালাইতেন, একটা ইউনিটের সাধারণ সভায় বড় জোর 10 জন 15 জন লোক হাজির হবে, এর বেশি না। কেন বলছি? যে এই 10-15 জন হবে নতুন লোক, পুরানা লোক না। এ মোতার ভাই দীর্ঘদিন ধরে জামাত করছে, উনি খালি ঘুরে ঘুরে ওই সাধারণ সভায় আসবে, বা আমাদের আনিসুর ভাই দীর্ঘদিনের পুরানা মানুষ, উনি খালি থাকবে, এটা না। ওনারা থাকবেন আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণ সভার মূল স্পিড হলো নতুন জনশক্তি আমরা কয়জনকে হাজির করতে পেরেছি দাওয়াত দিয়ে। মানে ধরেন 5 জন কর্মী আছে, সক্রিয় সহযোগী আর 5 জন আছে, সহযোগী কিছু আছে। এই লোকগুলো যদি নতুন 1 জন করে লোক আনতে পারে, সেটাই হলো সাধারণ সভা, সেখানে সার্থক হবে, সত্যিকার সাধারণ সভা। কিন্তু এটা হয় না। আমি সুলতান ভাইয়ের ওখানে সেদিন গেলাম একটা সাধারণ সভায়, যাই যখন কথা বলতে অল্প খুব কয়েকজন মাত্র, প্রায় 14-15 জন লোক ছিল সম্ভবত। তার মধ্যে দেখলাম যে কিছু নতুন লোক ছিল, ভালো লাগলো, কিন্তু সংখ্যাটা কম। তা আসলে তো সাধারণ সভা আমরা কাদের জন্য করি? আমরা তো সাধারণ বক্তৃতা তো শুনি সব সময়। সাধারণ যদি 5 জন লোক বা 10 জন লোক বা 7 জন লোককে নতুন আনতে পারি, সেটাই হলো সাধারণ সভার প্রকৃতপক্ষে কৃতিত্ব। এই জন্য আমার পরামর্শ যে আপনার
50 জন, 60 জন, 100 জন লোক নিয়ে সাধারণ সভা করার প্রয়োজন নাই। করতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু দরকার নেই। আপনি 10 জন লোক, 10 থেকে 15 জন লোক নিয়ে সাধারণ সভা করবেন, কিন্তু সেটা হতে হবে নতুন লোক। পারা যাবে না ইনশাল্লাহ? এখন এই পরিবেশ ভালো, আমরা চেষ্টা করলেই পারবো। সাধারণ সভায় হবে কি, একজন বক্তা আসেন, থানার হোক বা মহানগরী হোক, অথবা আপনারা ওয়ার্ডের থেকেই নেন বা ইউনিটের থেকেই যদি কথা বলেন, সেই কথাগুলো যদি তার মনোযোগ আকর্ষণ করতে পারে, তাহলে সেই কর্মী আবার দেখবেন যে আপনার নিয়মিত বৈঠকেও বসবে, তাই না? এক সময় ইহানত দেবে বলে বৈঠকের একজন নিয়মিত জনশক্তি হবে, এবং এক সময় দেখবেন যে সে কর্মী হয়ে যাবে, ঠিক না? এইভাবে তো আমরা তৈরি হয়েছি, আমরা নিজেরাও তৈরি হয়েছি, বা এইভাবেই লোক তৈরি করা যায়। ইউনিটকে লোক তৈরির কারখানা বলা হয় কেন? এই কারণে। এবং সেই লোক তৈরির প্রধান যেটা প্রোগ্রাম, সেটা হলো সাধারণ সভা। এই সাধারণ সভাতেই লোক জোগাড় করা হয়, পরে ওখান থেকে লোক বাইর করে নেওয়া হয়। পারবো না ইনশাল্লাহ? এই জন্য আমার পরামর্শ হলো যে অনেক বড় আয়োজন করে খিচড়ি খাওয়ায়, একবারে নাস্তা পানি দিয়ে অনেক বড় করে, এতে খুব একটা রেজাল্ট আসে না। বরং বাছাই করা 10 থেকে 15 জন লোক যদি নতুন আনতে পারি, সেটাই কার্যকর হবে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব এভাবে সাধারণ সভাগুলো করার। এরপরে 3 নম্বরের যে প্রোগ্রাম, সেটা হলো কি তরবিয়ত বৈঠক। তরবিয়ত বৈঠকে দেখা যায় যে খালি সভাপতি বক্তব্য দেয়, উনি যা বলার করে, এটাই তরবিয়ত বৈঠক। এরকম হয়, আমি নিজে দেখেছি, এখন যায়। কিন্তু আমরা যখন তরবিয়ত বৈঠক করতাম, মোতার ভাই জান আমার একসাথেই সংগঠন করেছি, তরবিয়ত বৈঠকের কাজে। তরবিয়ত বৈঠক হলো একজনকে দায়িত্ব দিতে হবে। ধরেন তরবিয়ত বৈঠক অনেকগুলো প্রোগ্রাম থাকে, যেমন দারসুল কোরআন থাকতে পারে, দারসুল হাদিস থাকতে পারে, সামষ্টিক পাঠ থাকতে পারে, তারপরে উপস্থিত বক্তৃতা থাকতে পারে, সহি তেলাওয়াত থাকতে পারে না? তাহলে যদি দারসুল কোরআন থাকে, তাহলে একজনকে দায়িত্ব দিতে হবে যে অমুক দিন আপনি দাস দেবেন, অথবা অমুক বিষয়ে আপনি এই বিষয়ের উপরে কথা বলবেন। এরকম যদি সব কর্মীকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রোগ্রামটা সুন্দর হবে না? আচ্ছা, সামষ্টিক পাঠ যদি করেন, তাহলে থেকে আগে আসতে হবে, কি বলেন, ঠিক না? সরাসরি কি এটা করা যাবে? এই জন্য আপনারা অনেকেই করেছেন সম্ভবত। তারপরে আমার পরামর্শ হলো, একটা রেজিস্টার থাকবে। আমরা পোস্টাল ইউনিটের কর্মী ছিলাম, আমি যখন ইউনিটের একজন কর্মী ছিলাম, একটা রেজিস্টার থাকবে। ওই রেজিস্টার আমাদের ওই যে আবুল কালাম আজাদ, আমাদের কলিগ, উনি লিখতেন আর কি, আমার মনে আছে এখনও। ওইখানে নাম লেখা থাকবে মতিউর রহমান, তার রিপোর্টে কি আছে, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, যে রিপোর্টে যেটা আছে সবগুলা ওইটা শুনে নিল, পেশ করলাম, রিপোর্ট ওখানে সংরক্ষণ হলো। তারপরে ওই ইউনিটের আরেকজন কর্মী, উনিও পেশ করলেন। 5 জন কর্মীর রিপোর্ট এখানে একটা সুন্দর কাগজে, খাতায়, রেজিস্টারে সংরক্ষণ হয়ে গেল। কোন মাসের রিপোর্ট? এটা হলো মে মাসের রিপোর্ট, পেশ হয়ে গেল। এই রিপোর্টটা তখন চলে আসলো। এখন ওই রিপোর্টের সাথে সাথে গত মাসে আমাদের কি প্রোগ্রাম হয়েছে, সাধারণ সভা হয়েছে, কতজন সহযোগী হয়েছে, তাই না? গ্রুপ দাওয়াত হয়েছে, সেখানে কতজন সহযোগী হয়েছে, অথবা আমাদের কর্মীদের ভিতর থেকে কারো আরেকজন কর্মী তৈরি হয়েছে কিনা, জনশক্তি তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলো আছে, তাই না? এই বিষয়গুলো এই জন্য ইউনিট সভাপতিকে প্রথম থেকে নোট রাখতে হবে, মাসের শুরুর থেকে নোট রাখতে হবে যে আমাদের সাধারণ সভা হলো, তো এখানে কয়েকজন সহযোগী হলো, না হলে ওই দিন কিন্তু মনে থাকবে না, কি বলেন, ঠিক না? তাহলে এটা নোট রাখতে হবে, কিন্তু গ্রুপ দাওয়াতে কয়েকজন সহযোগী হয়েছে নোট রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমরা ওই রেজিস্টারটা তৈরি করতে পারি, রেজিস্টার, তাহলে ওই রেজিস্টার থেকে প্রয়োজনীয় মাল মশলা নিয়ে এই রিপোর্টটা তৈরি করা যাবে, কি বলেন, ঠিক না? কিন্তু আমাদের ইউনিট সভাপতিরা বেশিরভাগই দেখা যায় যে ওই কয়জনের রেজিস্টার এখন কয়জনের আছে বলেন তো, হাত তোলেন তো, দেখেন একজন হাত তুলেছে, কারোই নেই। তাহলে আমরা এটা করতে পারবো না? রেজিস্টারটা করা কি কঠিন? আপনার রিপোর্ট বই যা আছে, রিপোর্ট আছে, ওইটাই রেজিস্টার। আপনাদের রিপোর্ট প্রফার্মা আছে না, আমাদের রিপোর্ট পেশের প্রফার্মা, ওটাই যদি 5 জন বা 6 জনের মিলে একটা যদি স্ট্যাপলার করে নেন, ওটাই তো হয়ে গেল। আবার আমি এই যে 18 নম্বর ওয়ার্ডে যখন ছিলাম তদারকি, তখন কিন্তু আমি একটা প্রফার্মা করেই দিয়েছিলাম যে ওখানে হবে নিচে সাধারণ সভা, উপস্থিতি কয়জন সহযোগী হলো, গ্রুপ দেওয়া, উপস্থিত কয়জন সহযোগী হলে কয়েকটা নোট, ওইটাতে ওই ফর্মেই লেখা থাকলো। তাহলে কি এইটা যদি থাকে, তাহলে এই রিপোর্টটা তৈরি করা সহজ হয়ে যাবে,
তাহলে আজ থেকে আমরা ইনশাল্লাহ এটা পারবো না? আগামী মাসেই আপনারা একটা রেজিস্টার তৈরি করবেন। এই রেজিস্টারের নাম হলো রিপোর্ট সংরক্ষণ রেজিস্টার। কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ হবে, প্লাস ইউনিটের যে কাজগুলো কার্যক্রমগুলো হয়েছে সেটাও সংক্ষেপে ওখানে লেখা থাকবে। তাহলে এইটা যদি হয় তাহলে এই রিপোর্টটা সুন্দর হবে। আর এই রিপোর্ট যদি সুন্দর হয় তাহলে এইটা ওয়ার্ডে পেশ হবে, ওয়ার্ডের রিপোর্ট সুন্দর হবে। ওয়ার্ডে যদি সুন্দর হয়, যে কথাটা বললাম, কেন্দ্র পর্যন্ত সুন্দর একটা রিপোর্ট চলে যাবে ইনশাল্লাহ, তাই না? আর লোক তৈরি হতেই থাকবে, হতেই থাকবে। এই লোক তৈরির কারখানা আর বন্ধ হবে না, এটা তৈরি হতেই থাকবে। অন্যদের হিংসাতে এই জায়গাতেই জামাত এত লোক পায় কোথায়? একটা প্রোগ্রাম হলে এত মানুষ, এত কর্মী, এত সব পায় কোথায়? এদের হিংসাই মরে যায়। আগে তো এত ছিল না। 90-91 সালে আমরা দেখেছি একটা মাত্র ইউনিট ছিল এলাকায়, সেখানে এত ইউনিট এত পায় কোথায়? এই যে আপনাদের মাধ্যমে এই যে ইউনিটগুলো পরিচালিত হয়, ওইখানেই লোক তৈরি হয়। কি বলেন, ঠিক না? ওদের এই হুঁশটা তো নাই, ওরা তো এটা বোঝে না। আলহামদুলিল্লাহ, আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা। সময় থাকলে আরও সুন্দর করে বলা যেত, আরও স্পেসিফিক নোট করে বা করে করা যেত। যাক, সবাই যেহেতু সংক্ষেপ, নাস্তা বোধহয় হয়েছে, আমি আমার কথা আর বাড়াবো না। আমার সময় একেবারেই শেষ বোধহয়। হ্যাঁ, 25 পর্যন্ত সময় নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সময় শেষ করতে পেরেছি। যতটুকু বোঝার আপনারা বুঝেছেন। বুঝের কোনো ঘাটতি আছে কারো? কি কোনো প্রশ্ন আছে? তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবে যদি ইউনিটের রিপোর্ট তৈরি করি বা রিপোর্ট সংরক্ষণ রেজিস্টার করতে পারি, ইনশাল্লাহ ইউনিটের যে কার্যক্রম সুন্দরভাবে চলবে, আর ইউনিট সুন্দর চললে সংগঠন দৌড়াবে। তা আমরা পারবো না? আজকে রেজিস্টার এই সামনে মাসেই, এই যে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিকই তো। রোমান গতকালকে অবশ্য আমাকে দেখাইছে আর কি, ওর খুবই সুন্দর একটা রেজিস্টার তৈরি করেছে, খুবই সুন্দর। ওখানে শুধু রিপোর্ট না, বাইতুল মাল, তারপর জনশক্তি, হ্যাঁ অটো হয়ে যাবে, সব কিছু দেওয়া আছে, খুবই সুন্দর। এবং একটা ব্যাগও দেওয়া হবে। এরকম ব্যাগ কিন্তু আমরাও দিয়েছি অনেক আগে, কিন্তু ব্যাগগুলো এখন বোধহয় আর নাই, সংরক্ষণ হয়নি। আলহামদুলিল্লাহ 17 নম্বর ওয়ার্ডকে ধন্যবাদ, সুন্দর একটা আয়োজন করেছে। একটা সুন্দর ব্যাগও দিবে, একটা ইউনিট সভাপতি ওই ব্যাগে সব কিছু সংরক্ষণ করবেন। একটা সুন্দর রেজিস্টার দিবে, ওই রেজিস্টারে সব কিছু আছে। বুঝে নেওয়ার যদি ঘাটতি থাকে, মানে বুঝার ব্যাপারে যদি ঘাটতি থাকে, রোমান আছে বা দায়িত্বশীলরা আছে বা আমরা আছি, বুঝাই নেবেন। কিন্তু রিপোর্ট অবশ্যই রেজিস্টার যেন পরিপালন হয়। পরিপালন শব্দের অর্থ হলো কার্যক্রম যেন চালু থাকে। কিন্তু এটা পাইলাম, বেশ ভালো লাগলো, সুন্দর হলো, কিন্তু ঘরে বসে থাকলেও বৈঠকের দিন আর হাজির করলাম না, তাহলে হবে? অবশ্যই যেন প্রত্যেক বৈঠকে কর্মীরা যেন দেখতে পায় যে আমার সভাপতি একটা ব্যাগ নিয়ে ঘোরে, সেই ব্যাগের ভিতরে এই সমস্ত মাল মশলা আছে, ওখানে সব কিছু হয়। তাহলে কর্মীরাও খুব খুশি হবে, দায়িত্বশীল সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে, ইউনিট শূন্য হবে। আলহামদুলিল্লাহ, আমরা স্বল্প পরিসরে যে কথাগুলি শুনলাম, আমরা যদি মানে এই কথাগুলোকে হৃদয়ে গেঁথে নিয়ে যদি কার্যক্রম চালাইতে পারি, ইনশাল্লাহ আমাদের ইউনিট সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আগামী দিনের সংগঠনকে উন্নত করার জন্য, সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য আমরা ইউনিটগুলোকে আরও সক্রিয়ভাবে, আমাদের কর্মী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজে লাগাইতে পারি, এবং দুনিয়ার শান্তি, আখিরাতের মহামূল্যবান কল্যাণ যাতে আমরা লাভ করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানকে অসংখ্য ধন্যবাদ। রিপোর্টের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ইউনিটের সামগ্রিক বিষয়টা তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, সেজন্য আমাদের বৈঠকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের নাস্তার বিরতি। তো আমাদের যারা রোকন ভাই আছেন তাদেরকে আমি নাস্তা সার্ভ করার জন্য অনুরোধ করছি, মেহমান সহ আমাদের পনি ভাইদের। আর এর পাশাপাশি আমি আজকে আমাদের ইউনিটটা হচ্ছে উপস্থিতিটা আমি একটু পর্যালোচনা করব। আমি নাম বললে সেই ইউনিট থেকে কে কে আছেন একটু হাত তুলবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আল ফারুক ইউনিট, এরপরে আলনুর, আচ্ছা সেক্রেটারি আসেনি না, আচ্ছা এরপরে বশিরাবাদ, মাস্টারপাড়া, ভারলিপাড়া, হাজিপাড়া, বাগানপাড়া, এরপরে মহলদারপাড়া মানে রোড নওদাপাড়া, আচ্ছা এরপরে রায়পাড়া, এরপরে নওদাপাড়া বাজার ইউনিট, এরপরে হচ্ছে রোড নওদাপাড়া পশ্চিমের,
রোড নদাপাড়া ইউনিটের বেলাল হোসেন ইসমাইল ইসলাম কেউ আসছেন? আচ্ছা আচ্ছা, এরপরে মধ্য নদাপাড়া নাই। তালপুকুর পাড়া, এরপরে ট্রাক টার্মিনাল, এরপরে হচ্ছে বাস টার্মিনাল। ইয়ে কই, মেহেদি কই? শেখপাড়া, শহীদুল ইসলাম ইউনিট, ক্যান্টিন ইউনিট। ক্যান্টিন ইউনিটে কেউ আসেননি নাকি? এরপরে হচ্ছে ইমেজিং অ্যান্ড রিসিপশন ইউনিট আসছে। অফিস ইউনিট, ওয়ার্ড মাস্টার ইউনিট, কলেজ ইউনিট, ফার্মেসি ইউনিট, ওটি ইউনিট। ওটি আসছে। আচ্ছা, ওমরপুর রাজু ভাই আসেনি? কালুর মোড়ে আছে। 1 2 3 4 5 6টা ইউনিট আছে। একসাথে আমরা একসাথে